গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ। তো আজকে মহাশিবরাত্রি আর সবাইকে শিবরাত্রির শুভেচ্ছা। তো এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7:15। তো এখন আমি যাব মন্দিরে। তো আমি রেডি হয়ে নিয়েছি, খুবই সিম্পল একটা শাড়ি পরেছি, মানে একদমই একটা কটনের একটা শাড়ি পরেছি। আর এই ব্লাউজটা আমার মানে বিয়ের সময় আমার মামা দিয়েছিল আমাকে, বিয়ের বেনারসির সাথে আর কি গিফট করেছিল। বেনারসি শাড়িটা মামা দিয়েছিল আমাকে, সেই সাথে এই ব্লাউজটাও দিয়েছিল। তো আজ অব্দি আমি কখনো পরিনি, আজকে ফার্স্ট টাইম পরলাম। তো বাইরে আজকে না অনেক ঠান্ডা, মানে গত বছর আমার শিবরাত্রির সময় এতটা ঠান্ডা লাগেনি, কারণ গত বছর অনেকটা লেটে ছিল শিবরাত্রি, বাট এই বছরে প্রচন্ড ঠান্ডা লাগছে। আর আমার যেহেতু ঠান্ডার প্রবলেম হচ্ছে কয়েক মাস ধরেই, তো ওই জন্য ভাবছি ঠান্ডা লাগবে, একটা মানে স্কার্ফ টাইপের কিছু একটা নিয়ে যাব মাথায় দেওয়ার জন্য, কারণ শিশির লেগে না হলে আবার ঠান্ডা লেগে যাবে। তো আমাদের সবকিছু রেডি হয়ে গেছে, আমি আর নিদ্রা দুজনে যাব। তো গিয়ে পুজোটা করে তারপর বাড়ি চলে আসবো। তো আর আনভিকে আমি আনভির বাবার কাছে রেখে যাচ্ছি, আনভির বাবা আর আনভি দুজনে কোয়ালিটি টাইম স্পেন্ড করবে। তো এই আর কি আমার ফুল সাজ। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এখন যাই বাইরে। Whisper truth as they flow down, and their songs entwine with the trees that stand, knotted in time by nature's hand. Each echoing step on the forest floor opens a through an ancient door. The silence alive, yet brimming with sound, in the arms of solitude. তো আমাদের পুজোর থালা রেডি, তো সবকিছু রেডি হয়ে গেছে। তো এখন শুধু ডাবটা কাটা হবে, ডাবটা কেটে ডাবের জল মেশাবো আর সবকিছু রেডি। তো চলো আমরা এখন দুজন যাই। আর হচ্ছে ধূপকাঠি নেওয়া বাকি আছে, ধূপকাঠি আর মোমবাতি আর মিষ্টি নেব। আবার মিষ্টিটা আনার কথা ভুলে গেছিলাম, তো যা বাইরে বেরিয়ে মিষ্টি কিনে তারপর হচ্ছে মন্দিরে যাব। তো চলো, লেট হয়ে যাবে এখন। তো আমরা যাচ্ছি মন্দিরে, আর আমি যা শাড়ি পরে সাজুগুজু করলাম পুরোটাই ঘেটে গেল, কারণ আমি একটা চাদর নিয়েছি মাথায়, কারণ আজকে ঠান্ডা আছে ভীষণ। গত বছর তো অনেকটা মানে লেটে ছিল শিবরাত্রি, গত বছর মার্চে ছিল না, ফেব্রুয়ারির লাস্টে মনে হয়, 28 তারিখ বা 27 এই সময় ছিল। তো আর ওই জন্য তখন ঠান্ডাটাও কম ছিল, আর এই বছর বেশ ঠান্ডা আছে। আর এমনিতেই আমার কদিন আগে যেই পুরো ঠান্ডায় মাথা ব্লক হয়েছিল কান টান দিয়ে, ওই জন্য আমি প্রিকশন নিয়ে নিয়েছি, কারণ আবার ঠান্ডায় ভুগবো, আমি আর ভুগতে চাই না। বাবা অনেক মেডিসিন খেয়েছি এই মাসে। তো এখন হচ্ছে মিষ্টি নিব, মিষ্টি কিনে তারপরে মন্দিরে যাব। মিষ্টি কেনার কথাই ভুলে গেছি, ভোলানাথকে মিষ্টি ছাড়া পুজো দিতে যাচ্ছি। তো আমরা মিষ্টি নিয়ে এসেছি আবার মন্দিরে, আর এখন সিরিয়ালে বসে আছি। তো অনেক অনেক লোকজন আছে সিরিয়ালে। ছিল আপনারা না, হ্যাঁ ছিল ছিল আর উনি আছেন।
হবে তারপরে এর মধ্যে ঢেলে দাও ডালো এমন জল জল এই যে দুধ আছে না যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনানমিতমুখ্যমামিতৎ ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনানমিতমুখ্যমামিতৎ ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনানমিতমুখ্যমামিতৎ শিবায় শিবায় দিল পুরো ঢেলে দাও মারা থাকলে মারা দাও মারা না থাকলে বের করে দাও ধরো বুঝছো মনে করতে ইষ্ট সর্বপচ্চান্তিপূর্বক সর্বশুভাশুভ লাভ কামনাত্মক জ্ঞান লাভ কামনাত্মক পরিবার দিয়েছো বের দাও বের দাও এখন বের দাও এখন তো পুষ্প দাও পুষ্প দাও তারপর ফলগুলো দাও শোয়াও আর দাও রাখো দাও বাবাকে নম শিবায় নম শিবায় নম অঞ্জলি দাও ফুল নাও এসো সচন ফুল এসো সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি নম শিবায় নম এসো সচন্দন বিল্ল দেখিয়ে নিয়ে আসি এখান থেকেই দেখাও। তোলার জন্য লোক লাগবে আমি বুঝিয়ে দিচ্ছি সব জল দুটাতে থাকে কিন্তু এই দুটো ভারী দুটো এভাবে ধরলো কেন? তো গাইজ আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে বাবা ভোলানাথের মাথায় জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো কিছুক্ষণ আগেই হয়েছে, আমরা ফটোশ্যুট করছিলাম সেই জন্য লেট হলো। আর আজকে প্রতাপ বাড়িতে আছে, তো আনভিকে মানে খাওয়ানো নিয়ে আমার কোনো টেনশন নাই। ও বাড়িতে থাকলে আমার কোনো টেনশন থাকে না, মানে ও আনভিকে সন্ধ্যাবেলা পাস্তা বানিয়ে দিয়েছে, তারপরে ওর ভাতটাও রান্না তুলে দিয়েছে, ওকে খাইয়েও দিতে পারবে। মানে ও বাড়িতে থাকলে আমি নিশ্চিন্তে বাইরে থাকলেও মানে নিশ্চিন্তে বাইরে থাকতে পারি। তো হ্যাঁ, ভালোই ঠান্ডা, বলো ভালো, বেশ ঠান্ডা লাগছে। তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, আমাদের পুজো কমপ্লিট। থ্যাংক ইউ। এরকম ননদিনে সবার ঘরে ঘরে এক একটা থাক। অনেকে ননদের তাহলে মানে ওই ননদ মানেই বাঘিনী, এই ব্যাপারটা ভুলে যাবে আর কি। বাবা, এই রাস্তায় কিন্তু অনেক কুকুর আছে। তো চলো এখন বাড়িতে যাই। আনভিকে না নিয়ে এসে ভালো হয়েছে। আনভিকে একবার ভেবেছিলাম নিয়ে আসব, ও বলছিল, ও আজকে ঘুম থেকে উঠাই বলছে মা সি বিচে যাবো, আমি সি বিচে যাবো। মানে ওই আমি ওকে জিজ্ঞেস করছিলাম তুমি সি বিচে যাবে নাকি পাহাড়ে যাবে, কালকে বলছিল আমি পাহাড়ে যাব।
আজকে বলছে আমি সি বিচে যাব। তাই আমি ভাবি ওর হঠাৎ করে সি বিচে যাওয়া নিশ্চয় সামনে কেউ তুলেছে। হ্যাঁ ওই আমরা বলছিলাম সেই জন্য। তো মানে আজকে বলিনি, কালকে বলেছিলাম, কিন্তু ও সেটা মনে করে রেখেছে। উফ। তো আমরা পুজো কমপ্লিট করে বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে দেখি আনভি খেলা করছে। তো ডাবের জল খেলাম, এসে এখন শাড়ি টাড়ি চেঞ্জ করে নেব। আনভিকে আবার খাওয়াতে হবে। ওর বাবা অনেকক্ষণ ওকে হ্যান্ডেল করেছে, আসলে ওকে হ্যান্ডেল করতে গেলে মানে একটু মানে কষ্ট হয়ে যায় তার জন্য। কারণ ও এখন তো একটু বড় হয়েছে না, সারাক্ষণ ব্যস্ত থাকে, ওর কাজ নিয়ে ব্যস্ত থাকে ও। আর ওর কাজ মানেই তো সেগুলো ডেঞ্জারাস ব্যাপার, মানে কোথায় কি ধরে না ধরে, হাত কেটে যায় না কি করে, ওই জন্য একটা ভয়ের ব্যাপার থাকে। তো এখন আমি চেঞ্জ করে নিই, আর চেঞ্জ করে তারপরে খেয়ে দিয়ে তারপরে আবার কথা হবে। গুড মর্নিং গাইস। তো আজকে কালকের ভ্লগটা কন্টিনিউ করছি। কালকের ভ্লগটা কমপ্লিট করা হয়নি, কারণ কালকে আমি ওই মন্দির থেকে এসে চেঞ্জ করে খেয়ে দিয়ে আনভিকে খাইয়ে দাইয়ে অনেক রাত হয়ে গেছিল, যার কারণে কালকের ভ্লগটা কমপ্লিট করা হয়নি। আর আজকে সকালবেলা উঠেই আমি প্রচন্ড বিজি ছিলাম, কারণ উঠেই হচ্ছে আমাদের রান্না করেছি, তারপরে আনভির খাবার দাবার রেডি করেছি, মানে ওর জন্য ওটস বানিয়েছি, তারপরে তাড়াহুড়ো করে স্নান করে আমি পারনটা কমপ্লিট করলাম। আর তার জন্য সকালবেলা উঠে কাজগুলো করে আগে স্নান করে পুজো করে তারপর হচ্ছে আনভিকে খাওয়ালাম, মানে অনেক কাজ করেছি সকাল থেকে। আর এখন একটুখানি ফ্রি আছি, তাও আনভিকে এখন আমি খাওয়াবো, মানে আনভিকে ডিম খাওয়াবো, স্নান করাবো। আর মাসি এখন অব্দি আসেনি, আর মাসি ইদানিং কি করছে 12টা 12:30টার আগে আসেই না, সব কাজগুলো করে থাকে। তো এই খুবই বিরক্ত লাগে, মানে এত লেট হয়ে যায় সবকিছু, ঘরটা নোংরা পড়ে থাকে 12টা 12:30 অবধি। কিছু করার নেই, এখন কি করব। মাসির ওপরে হচ্ছে আমি ডিপেন্ডেন্ট হয়ে রয়েছি, ওই জন্য সে যখন আসবে আমার মানে তখনই কাজ হবে। আর 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 এটা দেখাই, এটা হচ্ছে আমার বর ভ্যালেন্টাইন্স ডেতে আমার জন্য নিয়ে এসেছিল। তো এটার আমার শেয়ার করা হয়নি, কারণ আমি কোনো ভ্লগ বানাইনি ভ্যালেন্টাইন্স ডেতে। তো এটা নিয়ে এসেছিল, এটা আমার খুবই খুবই ভালো লেগেছে। আর রোজগুলো এত ফ্রেশ, মানে ভীষণ ফ্রেশ, মনে হচ্ছে পুরো প্লাস্টিকের রোজগুলো, মানে দারুণ লাগছে। এমনি নর্মালি বাইরে অনেক সময় কি হয়, একটুখানি পাপড়ি শুকনো থাকে বা ছোট থাকে, আর এগুলো পারফেক্ট, মানে সবগুলো রোজ একই সাইজের, খুব সুন্দর। তো আমার বর যেহেতু ভ্যালেন্টাইন্স ডেতে প্রচন্ড বিজি ছিল, মানে ও অফিস থেকে আসার সময় এই রোজগুলো আমার জন্য নিয়ে এসেছিল। তো এইটুকুই আমাদের ভ্যালেন্টাইন্স ডে মানে সেলিব্রেশন করা হয়েছে। প্রতিবার এটাই হয়, একটু ওই অফিস থেকে আসার সময় ফ্লাওয়ার নিয়ে আসে, একটু কেক নিয়ে আসে, চকলেট নিয়ে আসে, এগুলোই আমাদের মানে হয় ভ্যালেন্টাইন্স ডেতে সেলিব্রেশন করা। তাছাড়া মানে ওইভাবে বাইরে বের হওয়া খুব একটা হয় না, কারণ ওর অফিস থাকে, সেই জন্য। সে বিয়ের প্রথম প্রথম হয়তো বা অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে আমরা অনেক সময় বেরোতাম, কিন্তু এখন যেহেতু আনভি আছে, আনভিকে নিয়ে আর আমরা মানে কোনো কিছু করার আগে আনভিকে নিয়ে ভাবি যে এখন বের হব, ওর আবার ঠান্ডা লাগবে, ঠিক আছে। এখন আর মানে বাইরে ওইভাবে যে নিয়ম করে ভ্যালেন্টাইন্স ডেতে আমাদেরকে বাইরে বের হতেই হবে, ওই ব্যাপারটা এখন আর নেই। এখন বড় হয়ে গেছি না, সেই জন্য। তো এ নিয়ে এখন আনভিকে আমি স্নান করাবো, ডিম খাওয়াবো, আর ঘরগুলো একটুখানি দেখি গুছিয়ে নেই, কারণ মাসি 12:30 বাজে, কখন আসবে, ঘরটা এইভাবে পড়ে থাকে, আমার খুব বিরক্ত লাগে, কিছু বলার নেই এখন। আর এখন যেহেতু আমার বাচ্চা ছোট, আমাকে এগুলো মেনে নিতে হয়, কিছু করার নেই, মানুষের উপর আমি এখন ডিপেন্ডেন্ট। তো ডিপেন্ডেন্ট থাকলে যেটা হয় মানে কিছু রাগ করে বলতেও পারি না আমি, এটাই হয়।
under the boughs where the shadows play. The wind hums songs at the break of day. Whispering pines, secrets untold. তো আমার বিছানাটা পরিষ্কার করা কমপ্লিট হয়েছে। আর সকালে উঠেই না আমার বেড না গোছানো অবধি ভালো লাগে না। মানে আগে কি হতো, আমি ঘুম থেকে উঠে সবার আগে বেড পরিষ্কার করতাম, তারপরে বাকি সব কিছু। আর এখন ওই ব্যাপারটা হয় না কেন, এখন হচ্ছে আনভি ঘুমিয়ে থাকে, তো মানে আনভি ঘুমিয়ে থাকে, আমি কাজ করি, এখন হচ্ছে লেট হয়ে যায়। মানে ঘুম থেকে উঠে অনেক কাজ করার পরে বিছানাটা আমাকে গোছাতে হয়, যে ব্যাপারটা আমার একদমই ভালো লাগে না। তো অবশেষে মাসি এসেছে। মাসি, তো তুমি আগে ডিমটাও সিদ্ধ দাও, তারপর বাকি সব কিছু করো। তো গাইজ, আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভ্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আজকের মতো বাই গাইজ।